রূপগঞ্জে এখন আনন্দের বন্যা বইছে। রূপগঞ্জ অনেকদিন অবহেলিত ছিল। বিগত 17 বছর রূপগঞ্জ একজনের পাল্লায় পড়ে গেছিল, যে রক্ত চুষে রূপগঞ্জের ভাগ্য সবাইকে খেয়ে ফেলেছে। আপনাদের রাস্তাঘাট উন্নয়ন হয়েছিল? কারোর কোনো রাস্তাঘাট, কোনো চাকরি বাকরি, কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোথাও উন্নতি দেখেছিলেন? ইনশাল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় আসে, আমি যদি কিছু হতে পারি, আপনাদের কোনো ঘরে কোনো বেকার থাকবে না। আমার মা বোনের ঘরে গ্যাসের কি অবস্থা? গ্যাসের লাইন আছে? গ্যাসের লাইনের জন্য আপনারা টাকা দিয়েছিলেন, এই গ্যাসের লাইনটাকে কেড়ে দিয়েছে। তারা বলতেছে এটা অবৈধ লাইন। আমরা বিএনপি অঙ্গ সংগঠন চেষ্টা করব আপনাদের গ্যাসের লাইন থেকে বৈধতা দেওয়ার জন্য। আমরা সকলে মিলে চেষ্টা করব আপনাদের রাস্তাঘাটে যাতে কোথাও কোনো ভাঙা চূড়া না থাকে। যত রাস্তা আছে সব রাস্তার ইনশাআল্লাহ উন্নয়ন করব। আমরা চেষ্টা করব আপনারা যাতে সরকারি হসপিটালে চিকিৎসা নেন, আর যাতে কোনো প্রাইভেট হসপিটালে যাতে না যান, এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে ছাড়ব। আমি পাঁচাইকা জায়গায় আমি কয়েকটা কথা বলি। আপনাদের অস্ত্রের যন্ত্রণা কি কমেছে? এখন যেই অস্ত্রের জঞ্জালের চোটে সারা রূপগঞ্জবাসী ঘুমাইতে পারত না। ইনশাল্লাহ আমরা পাঁচাইকা গ্রামের থেকে কোনো অস্ত্রের জঞ্জালে নিয়ে আর শুনবো না। আমরা কোন মাদক ব্যবসায়ীকে বাঁচাই খেতে ইনশাল্লাহ রাখতে দিব না। এই মাদক ব্যবসায়ীদের জন্য আবার ছোট ছোট বাচ্চারা এখন বাধাসক্ত হয়ে যাচ্ছে, ঘরে ঘরে অশান্তি হচ্ছে। ইনশাল্লাহ প্রতিটি ঘর থেকে আমরা মাদককে দূর করে ছাড়বো। ইলেকশন 5 বছর পর পর দেয় নাই, তার মানে কি গণতন্ত্র এই দেশ থেকে দূর করেছিল। এই দেশ থেকে গণতন্ত্র দূর করার আপনাদের ঘরে ঘরে মাদকাসক্ত ছেলে মেয়ে করেছে, অস্ত্রের যন্ত্রণা করেছে, জায়গা দখল করার চেষ্টা করেছে। এখন সময় এসছে আমরা প্রতিবাদ জানাবো। প্রতিবাদটা কবে জানাবো? শুনি নাই? 12 তারিখে কি আমরা সকালে ভোট দিতে যাবো? একটা হাত তুলেন দেখি কে কে ভোট দিবেন। ভোট দিবেন কিসে? ভোট দিবেন কি? 12 তারিখ সারাতে ইনশাআল্লাহ আমি যদি জয়যুক্ত হই, আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, আমি একটা স্বপ্নের রূপগঞ্জ করবো। যেই রূপগঞ্জে থাকবে না মাদক, যেই রূপগঞ্জে থাকবে না সন্ত্রাসী, যেই রূপগঞ্জে রাস্তাঘাট উন্নতি হবে, যেই রূপগঞ্জে ছাত্ররা স্কুলে যাবে, বাবা মারা টেনশন করবে না, যেই রূপগঞ্জে আপনারা চিকিৎসা করবেন সরকারি হসপিটালে, এমন একটি রূপগঞ্জ চান আপনারা? তাইলে ইনশাল্লাহ আপনারা সুযোগ করে দিন 12 তারিখে, যাতে আমি নির্বাচিত হয়ে আপনাদের সুখে দুঃখে যাতে থাকতে পারি, এই সুযোগটা আপনারা করে দিন আমাকে।